আসানসোল উত্তর থানার ১৩ নম্বর ওয়ার্ডের বিলপাড়া এলাকায়। সেখানে রয়েছে ৫-৬টা বাড়ি, কিন্তু নেই কোনো রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থা। তাদেরকে ব্যবহার করতে হয় জোর বা নদীর জল। সেই জলও সবুজ হয়ে গেছে, তাই তারা সমস্যায় পড়েছে। তাদের সঙ্গে তাদের যে গৃহপালিত পশু রয়েছে, তারাও কিন্তু জল পান করতে পারছে না। যে কোনো সময় টাইফয়েড বা কলেরা দেখা দিতে পারে। কিন্তু তারা প্রশাসনকে জানিয়েছেন, কাউন্সিলরকে জানিয়েছেন, এখনো পর্যন্ত তাদের পানীয় জলের কোনো সুরাহা করেনি বলে তারা অভিযোগ করছেন। এবং এই যে বিলপাড়ার যে মানুষ রয়েছে, তারা দাবি করছেন যে এই জল আগে নাকি খাবার যোগ্য ছিল, এই নদীর জল, কিন্তু এখন তারা ব্যবহার করতে পারছে না এবং পশু যে রয়েছে তারাও নাকি পান করতে পারছে না। যে কোনো সময় রোগ দেখা দিতে পারে। এই জলে আমরা চান করি, কাপড় মাজি। আগে এমনি ছিল না, এই বেশি দিন হলো না, 4-5 दिन হলো এই জলটা খারাপ হয়ে। अपने अपने हो गया, एक बार देखा सफा पानी, उसके बाद कैसे हो गया हरा, तो एक बार हरा। हाँ, सब कपड़ा लता नहाने जाते हैं, तो कहाँ जाएंगे, पानी है ही नहीं यहाँ पर, तो कहाँ जाएंगे, खाली पीने खातिर लाते हैं। तुमसे लोग बोले, हम लोग कुछ नहीं करता है। बरसात में पानी लाने जाते हैं, बस्ती लेके आते हैं पानी वहां से। ওখানে দুটো পুকুর আছে, ওই পুকুরের জল দুটো কেটে দেওয়ার জন্য গ্রিন হয়ে যাচ্ছে। তো আজকে এখন আমি নিউজ পেলাম যে ওই গ্রিনটা কেটে গেছে, যে জলটা আছে ওই জলের সঙ্গে মিশে বয়ে গেছে। এই হচ্ছে নিউজ। তবুও আমি আমাদের 14 নম্বরে কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান, ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা এই বিষয়ে আপনি কিছু জানেন? তো দাদা বললো হ্যাঁ জানি, ওই গ্রিন হয়েছে, ওটা আমি ডিএম কে চিঠিও দিয়েছি যাতে এই জলটা পরিশুদ্ধ হয়, কেন আমাদের ওইটা আদিবাসী এলাকা। আসানসোল থেকে আমার শহর কলকাতা টিভি, উত্তর পাথর।